গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 16th মে 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের এপ্রিল মাসের মান্থলি পিডিএফ এ4 সাইজে ইবুক সেকশনে পেয়ে যাবে, ওখানে আপডেট হয়ে গেছে। যে কোনো মাসের বা যে কোনো বছরের কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোও তোমাদের এখানে রয়েছে, তোমরা চাইলে ওখান থেকে ওটা কালেক্ট করতে পারো। বাকি রয়েছে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ 3 ফর সেন্ট্রাল অ্যান্ড স্টেট এক্সাম, চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ধরে ধরে প্রত্যেকটা সাবজেক্টের এখানে ক্লাস রয়েছে। রেলওয়ে গ্রুপ ডি বুলের ব্যাচ ফর রেলওয়ে, ম্যাথ রিজনিং এর ফাউন্ডেশন ব্যাচ, এখানে সায়েন্সেরও পরমাণু ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, পরিবর্তন ব্যাচ কোর্স ডাব্লিউবিপি কেপির জন্য, আর এসএসসি জিডি এমটিএস সিএইচএসএল এর জন্য ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি। তোমাদের প্রয়োজন অনুযায়ী উপরে বা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করতে পারো এই ব্যাচগুলোতে ভর্তি হওয়ার জন্য। আর ইংলিশে কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে বা স্টাডি মেটেরিয়ালসের নোটস পাওয়ার জন্য অবশ্যই আমাদের সেকেন্ড অ্যাপ বিফোর এক্সামটাকেও তোমরা ফলো করবে। যারা যারা ইংলিশে কারেন্ট অ্যাফেয়ার্স মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এটা অনলি। চলে আসবো আজকের ফার্স্ট কোশ্চেনে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসির নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? ডক্টর অজয় কুমার নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ইউপিএসসির। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ডক্টর অজয় কুমারকে এই ইউপিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছেন। 1985 ব্যাচের অবসরপ্রাপ্ত কেরল ক্যাডারের আইএএস কর্মকর্তা। ডক্টর অজয় কুমার প্রতিরক্ষা সচিব হিসেবে 2019 সালের আগস্ট থেকে 2022 সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। ইউপিএসসি চেয়ারম্যানের মেয়াদ 6 বছরের জন্য বা তিনি 65 বছর বয়স প্রাপ্ত হওয়ার আগে পর্যন্ত থাকে। ইউপিএসসি চেয়ারম্যান ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত করেন। আর ইউপিএসসি মানে হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এটা ভারতের একটা কেন্দ্রীয় নিয়োগ সংস্থা, স্বাধীন সাংবিধানিক সংস্থা। ইউপিএসসি চেয়ারম্যান এবং অন্যান্য সদস্য ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। পদত্যাগ যদি দেখা যায়, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের একজন সদস্য ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে লিখিত পদত্যাগপত্র জমা দিয়ে রাষ্ট্রপতির কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিয়ে তার পদ থেকে পদত্যাগ করতে পারেন। এখানে কিছু সাংবিধানিক বিধান রয়েছে, এগুলো তোমরা নোট করে নেবে, এগুলো আসে পরীক্ষায়। যেমন ধারা 315 ইউনিয়ন এবং ভারতের রাজ্যগুলির জন্য পাবলিক সার্ভিস কমিশনের সংবিধান। ধারা 316 ইউপিএসসির পাশাপাশি এসপিএসসি মানে স্টেট পিএসসির সদস্যদের নিয়োগ আর পদের মেয়াদ। ধারা 317 ইউপিএসসি বা এসপিএসসি উভয়েরই একজন সদস্যকে অপসারণ বা বরখাস্ত করা। ধারা 318 কমিশনের সদস্য আর কর্মচারীদের চাকরির শর্তাবলীর জন্য প্রবিধান প্রণয়নের ক্ষমতা। ধারা 319 কমিশনের সদস্যদের এই ধরনের সদস্য থাকা বন্ধ করার পরে তাদের পদে অধিষ্ঠিত হওয়া নিষেধ, এর কথা বলা হয়েছে। ধারা 320 পাবলিক সার্ভিস কমিশনের কার্যাবলী। ধারা 322 পাবলিক সার্ভিস কমিশনের খরচ। ধারা 323 পাবলিক সার্ভিস কমিশনের রিপোর্ট। তারপর ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী পদে মানে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? অনিতা আনন্দ ইনি কানাডার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন, অর্থাৎ কানাডার পররাষ্ট্রমন্ত্রী ইনি। লিবারেল পার্টির সদস্য অনিতা আনন্দ পূর্ববর্তী জাস্টিন ট্রুডো সরকারের একজন মন্ত্রী ছিলেন, তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছিল। তিনি দেশের প্রথম হিন্দু মহিলা যিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। এছাড়া অন্যান্য ইন্ডিয়ান অরিজিন মিনিস্টার যারা আছে, মনিন্দর সিধু আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, জুনিয়র মন্ত্রীর সমতুল্য। রুবি সাহত অপরাধ দমন। রণদীপ সরাই আন্তর্জাতিক উন্নয়ন, কানাডার রাজধানী অটোয়া আমরা জানি, মুদ্রা কানাডিয়ান ডলার। প্রধানমন্ত্রী মার্ক কার্নি। নেক্সট 2025 সালের কান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কে সম্মানসূচক পাম ডি অর পেয়েছেন? তা পেয়েছেন রবার্ট ডি নিরো। 78তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে সম্মানসূচক স্বর্ণপাম দেওয়া হয় অস্কারজয়ী মার্কিন অভিনেতা রবার্ট ডি নিরোকে। ডি নিরোর হাতে সম্মানসূচক স্বর্ণপাম তুলে দেন অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। 78তম কান চলচ্চিত্র উৎসব চলবে 13 থেকে 24 মে পর্যন্ত। তারপর 2025 সাল থেকে ভারত সরকার কোন দিনটি আয়ুর্বেদ দিবস হিসাবে পালন করবে? ভারত সরকার 23 সেপ্টেম্বর দিনটাকে আয়ুর্বেদ দিবস হিসাবে পালন করবে বলে ঘোষণা করেছে 2025-এ। ঠিক আছে, এর আগে ধন্বন্তরী জয়ন্তী, ধনতেরাস দিবসে আয়ুর্বেদ দিবস পালন করা হতো। প্রধানমন্ত্রী মোদী সরকার 2016 সালে ধনতেরাস দিবসকে আয়ুর্বেদ দিবস হিসাবে পালন করার কথা বলেছেন এবং শুরু করেছিলেন। আয়ুর্বেদ বিশ্বব্যাপী দৃশ্যমানতা বৃদ্ধি করার জন্য মানে আয়ুর্বেদ সম্পর্কে। তো 23 সেপ্টেম্বর
তারিখটা নির্বাচন করা হয়েছিল এবং এটা শরৎ বিষুবের প্রতীকী তাৎপর্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তারপরে ব্রিক্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? হরবংশ চাওলা। তিনি একজন জ্যেষ্ঠ আইনজীবী এবং আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞ। ব্রিক্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান হিসেবে নিয়োগ হয়েছেন। ব্রিক্স দেশ এবং উদীয়মান অর্থনীতির মধ্যে বাণিজ্য আর অর্থনৈতিক বৃদ্ধি উন্নত করার লক্ষ্যে কাজ করে। অর্থ, প্রযুক্তি এবং অবকাঠামোর মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং অংশীদারিত্ব বৃদ্ধি করতে সহায়তা করে। আবার ভারতের অন্তর্দেশীয় জলপথ কর্তৃপক্ষ তাদের নতুন কার্যালয় কোথায় স্থাপন করেছে? কোথায়? শ্রীনগর। ভারতের অন্তর্দেশীয় জলপথ কর্তৃপক্ষ জম্মু ও কাশ্মীরের জল পরিবহন প্রকল্পের তত্ত্বাবধানের জন্য শ্রীনগরের ট্রান্সপোর্ট ভবনে তাদের নতুন কার্যালয় স্থাপন করেছে। জম্মু ও কাশ্মীরে জল পরিবহন প্রকল্পের তত্ত্বাবধানের জন্য IWAI শ্রীনগরের ট্রান্সপোর্ট ভবনে একটি নতুন কার্যালয় স্থাপন করেছে। আচ্ছা, এইটার ভূমিকা আমাদের এই IWAI যেটা, এটা ভারতের অন্তর্দেশীয় জল পরিবহনের উন্নয়ন এবং নিয়ন্ত্রণের জন্য দায়ী। প্রথমত NW যেটা পরিবেশ বান্ধব পরিবহনকে উৎসাহিত করার এবং সড়কের ভিড় কমাতে ভারতের বেশ কিছু জাতীয় জলপথ যেগুলো আছে আমাদের ন্যাশনাল ওয়াটারওয়ে, সেগুলো। ভারতের আভ্যন্তরীণ জলপথকে জাতীয় জলপথ হিসাবে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে ভারতে মোট 111টা জাতীয় জলপথ বা ন্যাশনাল ওয়াটারওয়ে রয়েছে, যেগুলো আভ্যন্তরীণ নৌ পরিবহন ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। আর জাতীয় জলপথ 1 যেটা, এটা হচ্ছে পণ্য আর যাত্রী পরিবহনের উদ্দেশ্যে ভারতের গঙ্গা নদী আর তার শাখা নদী ভাগীরথী আর হুগলি নদী দিয়ে গড়া ওঠা একটা জলপথ। এটা হলদিয়া থেকে শুরু হয়ে প্রয়াগরাজ শহর পর্যন্ত বিস্তৃত। জাতীয় জলপথ 1 মোট 1600 কিলোমিটার দীর্ঘ। এই জলপথ ভারতের 4টে রাজ্যের মধ্যে দিয়ে গেছে। আমি জিওগ্রাফিতে তোমাদের এরকম অনেক আরো কভার করেছি, যারা যারা ক্লাস করেছো তারা জানো। তারপরে নিম্নের কোন দেশগুলি শক্তি, খনি এবং প্রতিরক্ষা খাতকে নিয়ে একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে? এটা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট কে? ডোনাল্ড ট্রাম্প। ইনি এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান রিয়াদে একটা কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছেন, যা শক্তি, খনি এবং প্রতিরক্ষা খাতকে অন্তর্ভুক্ত করে। এই চুক্তির লক্ষ্য দুটো দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। এই অংশীদারিত্ব মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ককে আরো শক্তিশালী করে, যেটা আঞ্চলিক স্থিতিশীলতা এবং উন্নয়নে অবদান রাখে। তারপরে উত্তরপ্রদেশের ড্যাশের কাছে ষষ্ঠ সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের জন্য ক্যাবিনেট অনুমোদন দিয়েছে কোন বিমানবন্দরকে? এটা হচ্ছে তোমার হয়েছে জেওয়ার বিমানবন্দর। এটা উত্তরপ্রদেশে রয়েছে, এটাও তোমরা মনে রাখবে। টাইটান কোম্পানির পরবর্তী ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অজয় চাওলা। টাইটান কোম্পানি তানিস্ক এর বর্তমান সিইও অজয় চাওলাকে তাদের পরবর্তী ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছে। অজয় চাওলা CK ভেঙ্কটরামনের স্থলাভিষিক্ত হবেন। এরকম রিসেন্ট কিছু অ্যাপয়েন্টমেন্ট আমরা যদি দেখি, ডিরেক্টর অফ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে CBI এর ডিরেক্টর প্রবীণ সুদ নিযুক্ত হয়েছেন, 1 বছর এক্সটেনশন হয়েছে। MD অফ ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রকাশ মাগদম। CMD অফ ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সঞ্জয় যোশী। MD অ্যান্ড CEO অফ FMCG মেজর ম্যারিকো সৌগত গুপ্ত। MD অফ ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রকাশ মাগদম। তারপরে অন্ধ্রপ্রদেশ সরকার ভারতীয় প্রতিরক্ষা কর্মীদের কি সুবিধা দিয়েছে? গ্রাম পঞ্চায়েত সীমার মধ্যে সম্পত্তি কর ছাড়, এটা করেছে রিসেন্টলি অন্ধ্রপ্রদেশ সরকার। গ্রাম পঞ্চায়েত সীমানার মধ্যে ভারতীয় প্রতিরক্ষা কর্মীদের মালিকাধীন বাড়ির জন্য সম্পত্তি কর ছাড় ঘোষণা করেছে আর কি। তারপরে ট্রাই সার্ভিস ফিউচার ওয়ারফেয়ার এক্সারসাইজ কোর্সের দ্বিতীয় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হয়েছিল কোথায়? নিউ দিল্লিতে। এর লক্ষ্য ছিল ভবিষ্যতের যুদ্ধ কৌশল উন্নত করা এবং এতে 3টে সশস্ত্র বাহিনী অংশগ্রহণ করেছিল। এই কোর্সের মূল লক্ষ্য ভারতের সশস্ত্র বাহিনীকে ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুত করা, যেখানে প্রযুক্তি, সামরিক ধারণা এবং কৌশল পর্যালোচনা করা হবে। এটা 21 এপ্রিল থেকে 9 মে 2025 পর্যন্ত হয়েছিল। আর এটা CENJOWS অর্থাৎ সেন্টার
ফর জয়েন্ট ওয়ারফেয়ার স্টাডিজ দ্বারা আয়োজিত হয়েছিল, যেটা ভারতের প্রতিরক্ষা গবেষণার উন্নয়ন সংস্থা। এবার আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। 2024 সালের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন কোন হকি প্লেয়ার? এটার উত্তর হয়ে যাবে হরমনপ্রীত সিং। কোন দাবা খেলোয়াড় 2024 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন? ডি গুকেশ। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে, পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের পরাজিত করেছিলেন কে? আর বোম্বেতে প্রার্থনা সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের এগুলো কুইক রিভাইজ করে নেব, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 15 মে 2025 এর কোয়েশ্চেন আমাদের ছিল, ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি এর নতুন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? বিচারপতি সূর্যকান্ত। কোন সংস্করণ থেকে ফিফা মহিলা বিশ্বকাপ 48টা দলে সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে? 2031। 9 মে 2025 তারিখে মস্কোতে 80তম বিজয় দিবস উদযাপনে ভারতের প্রতিনিধিত্ব কে করেছিলেন? সঞ্জয় শেঠ। ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর নতুন চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? সঞ্জয় যোশী। সম্প্রতি কোন দেশ বাণিজ্য আর পর্যটনের উন্নয়নের জন্য 10 বছরের গোল্ডেন ভিসা প্রোগ্রামের প্রস্তাব করেছে? ভিয়েতনাম। কোন রাজ্য সরকার সম্প্রতি পর্যটন নিরাপত্তা বাহিনী পরিযান মিত্র চালু করেছে? মহারাষ্ট্র। ভারত বর্তমানে বিশ্বের ড্যাশ বৃহত্তম অটোমোবাইল প্রস্তুতকারক? তৃতীয়। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ড্যাশ জন্মবার্ষিকী পালিত হয়েছে? 164তম। নিম্নলিখিত কোনটি 2025 সালের ইউনেস্কো বা গুইলেরমো ক্যানো বিশ্ব প্রেস স্বাধীনতা পুরস্কার জিতেছে? লা প্রেনসা। উত্তরপ্রদেশ সরকার কার সহযোগিতায় ইউপি অ্যাগ্রিয়াস এবং এআই প্রজ্ঞা উদ্যোগ চালু করেছে? ওয়ার্ল্ড ব্যাংক। আন্তর্জাতিক নার্স দিবস কবে পালিত হয়? 12ই মে। সম্প্রতি কোন শহরে অবৈধ বাংলাদেশিদের ধরার জন্য অপারেশন ফেস ওয়াশ চালু করা হয়েছে? দিল্লি। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।